আজকে আমি শেয়ার করছি একদম আমের ঝামেলাবিহীন মুরব্বা, যে মুরব্বা খেঁচা লাগে না, পানিতে অনেকক্ষণ ভিজিয়ে থাকা লাগে না। আমি সেই মুরব্বা আজকে আপনাদের শেয়ার করছি। আগে আমার মা চাচিরা মুরব্বা বানাতো সারাদিন, সেই আম খেঁচাখেচি ঝামেলা, সেই ঝামেলাবিহীন মুরব্বা আমি এখন আপনাদের বানানো শেয়ার করছি। এই মুরব্বাটা খুব সহজেই আপনিও বানাতে পারেন। আমি আপনাদের সেই রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিলাম, একদম ফ্রেশ আম, এবং আমগুলো খুব ভালো করে আমি প্রথমে ধুয়ে নেব, যাতে কোনো ময়লা বা বালি না থাকে। এমনভাবে ধুতে হবে যাতে একটা পরিমাণ বালি না থাকে। খুব ভালোভাবে আমি প্রথম আমগুলি ধুয়ে নিচ্ছি। এবং এই মুরব্বা বানানোর জন্য কাঁচা ফ্রেশ আম লাগবে। কোনো রকমের পাকা আম হলে এই মুরব্বাটা সুন্দর হয় না। আমি প্রথমে আমগুলো ধুয়ে নিলাম, তারপরে আমগুলি বটিতে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর আমগুলি আমরা বটিতে বা ছুরির মাধ্যমে কেটে নেব। একটা আমকে 8 টুকরা করে নিয়েছি। 8 টুকরা করে নেওয়ার পর আমগুলোকে আমরা কী করব, হাঁড়িতে পানি বসাবো। পানিটা ফুটে আসলে গরম পানিতে আমটা ঢেলে দেব। আমটা ঢেলে দেওয়ার পর সর্বোচ্চ আপনারা 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটা এই গরম পানিতে রাখবেন। বেশি করে রাখা যাবে না, কারণ নরম হয়ে গেলে আপনার মুরব্বাটা নষ্ট হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট পানিতে রাখার পর আমরা আমটা আস্তে আস্তে করে ছাঁকনির সাহায্যে আমটা উঠিয়ে নিব, যাতে আমটা লেগে না যায়। আমার মুরব্বাটা এমন সুন্দর হয়েছে, একটার সাথে একটা লেগে যায় নাই, গলে যায় নাই। আমরা এখন আমগুলো ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। হয়ে গেছে আমার প্রায় 1.5 মিনিটের মধ্যে আমগুলি ছেঁকে নিয়েছি। একটা একটা করে সবগুলি আম আমরা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। এবং এই আমটা গরম অবস্থায় আমরা একটা পাতিলে হাঁড়িতে রেখে বা পাতিলে রেখে সাথে চিনি মিক্স করব। এবং এই মুরব্বাটাতে চিনির পরিমাণ বেশি লাগে। আচারের চেয়ে মুরব্বাতে সবসময় চিনি বেশি লাগে। আমি এখানে প্রায় আধা কেজি এবং চিনি দিয়ে আমরা এটা 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। এবং চিনিটা গলে আমটার সাথে মিশে যাবে। আমি এটাকে 3 ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপর দেখুন চিনিটা গলে সুন্দর মিশে গেছে। তারপর আমি এটা চুলায় বসাবো। চুলায় বসে এটা আস্তে আস্তে লো হিটে এটা জাল দিতে হবে, যাতে পুড়ে না যায়। আমি আস্তে আস্তে এটাকে জাল দিয়েছি এবং চিনিগুলি আস্তে আস্তে, এবং চুলাটা লো হিট করে এটা বানাতে হয়, কারণ চুলার আঁচ বাড়ালে আঁচটা পুড়ে যায়। তাই আমি এটাকে আস্তে আস্তে লো হিটে দিয়েছি এবং আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি। চিনিগুলি আস্তে আস্তে লেগে গেছে। আর আমার এই মুরব্বাটা দেখেন এমন হয়েছে যে একটার সঙ্গে একটা লেগে যায়নি। তো আপনারা এটাকে খুব সাবধানে আস্তে আস্তে লো হিটে বানাবেন, আশা করি সুন্দর হবে। আর এই মুরব্বাটা খেতে খুব মজা, সুস্বাদু। কারণ এখনকার যুগে আমরা সবাই এত ব্যস্ত যে সে আগের মতো মা চাচির মতো ওই খেজুর কাটা দিয়ে কেচে কেচে দিন পার করে মুরব্বা বানানোর ধৈর্য নাই। তাই আমি সহজভাবে এই মুরব্বাটা বানালাম, যেটা সবাই বানাতে পারবেন, সময় কম লাগবে এবং মুরব্বার স্বাদটাও পাওয়া যাবে। তো আমার হয়ে গেছে মনে হয় মুরব্বা। আমি এখন এটা নামিয়ে ফেলবো। একটা নেড়ে দেখলাম যে ঠিক আছে, চিনিগুলো পানিগুলো একবার শুকিয়ে গেছে। আমি এবার এগুলি নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে আমি বয়মে সংরক্ষণ করব, কাচের বয়মে। সারা বছর খাওয়া যাবে, নষ্ট হবে না। আশা করি আমার এই মুরব্বাটা আপনাদের শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা বানানোর চেষ্টা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো সুন্দর রান্না আপনাদের শেয়ার করতে পারি। এটা চিনি দিয়ে করেছি এবং পাশাপাশি আপনারা ইচ্ছা করলে গুড় দিয়েও করতে পারবেন। গুড় দিয়ে করলে সেম প্রসেস, এইভাবে আপনারা করবেন।
গুড়েরটা একটু কালার সুন্দর হয়। আমার বাচ্চারা তো গুড় পছন্দ করে না, সেজন্য আমি চিনি দিয়ে করেছি। আপনারা দুইটা ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। আমি এই মোরব্বাটা আমার মেয়ের জন্য বানিয়েছি, আপনারাও বাসায় আপনার বাচ্চাদের জন্য বানাবেন। বাচ্চারা অনেক সময় এই ফল খেতে চায় না, কিন্তু এই টক মিষ্টি জিনিস খেতে পছন্দ করে। আপনারা বানাবেন বাচ্চাদের জন্য, বাচ্চারা খাবে আশা করি। ধন্যবাদ সবাইকে। জীবনের যত ফুল এখন